দুপুরবেলা বাড়ি এসে এখন দোকান থেকে এখন আমি টিফিন করছি। না না কর কর কর, এগুলো সব তো সাতশিশির লাগবে পয়সা, এগুলো সব রমা গাঙ্গুলির লাগবে। এগুলো নাকি এই একটা একটা চালের বস্তা নাকি নাকি কত বললো 3 টাকা করে বিক্রি হয়, 1 টাকা করে বলেছে। 1 টাকা করে সিমেন্টের বস্তা 3 টাকা। আর চালের যে কত বস্তাগুলো সম্পত্তি এর ওপর থেকে নামছে, এই যে সব এইগুলো হচ্ছে ওপরে রাখা সম্পত্তি, এগুলো সব আমি রেখে দেবো আমার দিদির ভবিষ্যতে। এইগুলো যত্ন করে তোলা ছিল, ভাবা যায়? মানে বাড়ির মানুষ যদি বাড়িতে না থাকে তো এই অবস্থা। হ্যাঁ, তার মধ্যে পাওয়া গেছে কিছু, এই যে আমার, আরে বাপরে, এটা দেখুন বন্ধুরা, এটা আমার, এটা আমার, এই আমার করছে কেন? এই দেখ দেখ আমার তারা মায়ের ফটো, এই দুটো আমার। কারণ 4 বছর ধরে এরা একারা একারা থেকে প্রচুর কেঁদেছে, এখন আমার বাড়ি যাবে হাসি খুশি। আর এর ব্যাগের মধ্যে কি এগুলো সব ফটো? ওগুলো তোমার, তুমি নিয়ে যাও। তোমার মানে শাশুড়ি মা আছে? আর কি কি ফটো আছে একটু বলো না, আমার আঙুলটাও ব্যথাইছে, কতটা কাটা আঙুল। ও এই তো, হ্যাঁ তো, বাবা রে। আর এর মাঝখানে আমার মেয়ে চুপচাপ বসে আছে, আর অনেক ফটো রয়েছে। আর এই যে ভৈরবের ফটো দেখ, এগুলো তো বেরোই নেই, হতেই পারে না। সিরিয়াস 500 টাকা? এই তাহলে ওই 500 টাকা আমারই, এ বাড়িতে যা থাকে সব আমার। আমি বললাম না তোর মা বলছে তোর মা। হ্যাঁ, তো এই বাড়িতে যা পড়ে থাকে সব আমার। বন্ধুরা, এই বাড়িতে যেখানে যা গোজাগুজি টাকা থাকে সেটা আমিই রাখি। তো নিশ্চয়ই 500 টাকা যদি এই থাকে, তো সত্যি কথা বল, এটা কিন্তু আমার। তাহলে সব সারা বাড়ি পরিষ্কার হচ্ছে, এই যে পরিষ্কার করছে, তার কারণে সব এদিক থেকে ওদিক থেকে কিছু তো বেরোচ্ছে না, শুধু কতগুলো প্লাস্টিক বস্তা, চালের বস্তা, যে প্রতি মাসে চাল আসে, মাসে না 2 মাস অন্তর চাল আসে, তো 2 বস্তা করে চাল আসে, সেই চালের বস্তা সব জমিয়ে রাখা রয়েছে ঘরে। আছে বাড়ি পরিষ্কার মানে চেঞ্জ হচ্ছে বলে এগুলো বেরোচ্ছে, যে কত অমূল্য রত্ন সব রাখা রয়েছে। তো তার মধ্যে কয়েকটা জিনিস বেরিয়েছে, সেটা হচ্ছে এইগুলো হচ্ছে আমার মেয়ের ছোটোবেলার নাচের কিছু ক্যাসেট। তো এখন তো ডিভিডি প্রায় নেই বললেই চলে, তো এই ডিভিডি ক্যাসেটগুলো দেখে এগুলো পেন ড্রাইভে আনতে পারি কিনা, তো এগুলো কাজে লাগে। আর এই যে সব কাজের ফাঁকিবাজ হচ্ছে এই যে আমার মেয়ে। কি দেখছো মা? একটু মোবাইলটা আমিও দেখি। আরে আমার ফটোগুলো ফ্রেম করব, তাই জন্য। ও ফ্রেম করবে, তাই আমার মেয়ে সব কাজ বাজ ছেড়ে দিয়ে এইখানে বসে এইগুলো দেখছে। না একটু 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 ওই এক্সপ্রেশনটা দে মা। তো বন্ধুরা, এই দেখো, এই দুপুরবেলা বাড়ি এসে এখন দোকান থেকে এখন আমি টিফিন করছি। তাও কি করছি দেখো, আমার মেয়ে তৈরি করেছে চাউমিন, এগ চাউমিন দেখানো যাচ্ছে, এগ চাউমিন। তো এই চাউমিনটা এখন টিফিন করব। তো এখনই এই টাইমেই আমি ওয়েট কর, এই দোকান থেকে এসে এখন এটা খাবো, তারপরে রান্নাবান্নার চিন্তা করব। কারণ তোমাদেরকে আগেই বলেছি যে আমাদের রান্না খাওয়ার কোনো টাইমের ঠিক নেই, এখন যা পরিস্থিতি বাড়িতে। তো এটা খাই। ঠান্ডা হয়ে গেছে বাবা। কখন করেছিস? একটু আগে, শীতকাল না? দারুণ হয়েছে। আমি চাউমিনটা রেখে দিয়েছিলাম ওই বাড়ি গিয়ে খাবো বলে, টিফিন গাড়িতে। তুই আমার জন্য রাখিস নি? ওই বাড়িতে গিয়ে খাবো বলে, কিন্তু বাবা যেতে দিল না। ও তুই ভেবেছিলিস কি এখনই চলে যাবি কাজগুলো? তোমরা ভগবান, মানে ফাঁকিবাজে একটা লিমিট থাকে বাবা। যাক, চাউমিনটা দারুণ করেছিস। আই নো। এত কাজ থাকতে তুই ওখানে চলে যাবি? তা আমি টিভি দেখবো না? কাজ শেষ করে নি বাবা, হয়ে গেছে কাজ শেষ। রাত্রিবেলা ফ্রাইড রাইস করবো, খাবি? হ্যাঁ, তুমি করলেই খাবো, কিন্তু আমি করবো না। আচ্ছা, করতে হবে না, আমি করবো ফ্রাইড রাইস আর চিকেন। চিলি চিকেন না প্লিজ, চিকেন কষা, চিলি চিকেন, চিকেন কষা, চিলি চিকেন। ওকে। এই যে ওই মাছ রান্না করবো, তো এই দেখ কালকের 5 পিস মাছ ভাজা রাখা রয়েছে। তো কালকে বেশি হয়েছিল মাছটা, তাই মাছটা 5 পিস মাছ আছে, ওটা সর্ষে দিয়ে আর ধনেপাতা ধুয়ে রেখেছি, ধনেপাতা দিয়ে ঝাল করবো। ভাত হয়ে গেছে? না, ভাত ফুটছে। আর এদিকে তো বাপি খাবে না বলে মানে কি করেছি বলতো, আলুটাকে ভাপাতে দিয়ে দিয়েছি। এই আলুটা ভাপিয়ে এটা জলটা ফেলে দেবো ভালো করে সেদ্ধ করে, এবার উচ্ছে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করবো। এটা হেলদি। না, ওটা তার সঙ্গে এই যে পেঁয়াজ কলিটা ভাজা করবো। আর এখন সর্ষেটা আগে বেটে নিই, সর্ষেটা বেটে তারপরে যে
মাছের ঝালটা করবো, ওদিকে তো ওটা হয়নি, তা করতে আমি দিয়ে দিতে পারবো। যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এই মশলাটা বেটে ফেলি, তারপরে সর্ষের ঝালটা করে ফেলি। তাড়াতাড়ি করে নিতে পারতো তো না না, সেটাই। তাতে ঝাঁজ ওঠে না, সর্ষের যে ঝাঁজটা সেটা ওঠে না, এটাতে সুন্দর সর্ষের ঝাঁজ ওঠে। তাড়াতাড়ি করে করতে হবে, কত কাজ রয়েছে, ওদিকে মাসি তো একা করছে। এদিকে রান্নাটা সেরে নিই। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো কালো জিরে। পেঁয়াজ কালিটা দিলেই ফাটতে থাকবে প্রচন্ড। পেঁয়াজ কালি কড়াইতে দিলেই এরকম করে থাকে। সামান্য হলুদ, সামান্য একটু লবণ দিয়ে দেবো। পেঁয়াজ কালি রাজায় তেমন কিছু লাগে না, একটু কালো জিরে, কাঁচা লঙ্কা আর লবণ, এটাই হয়ে গেল। কাঁচা লঙ্কাটা এখন দেবো না, কারণ পেঁয়াজ কালি থেকে জল বেরোবে, একটু টান টান হয়ে আসবে, তখন কাঁচা লঙ্কাটা দেবো। তো ভাত বেড়ে দিচ্ছি, দিয়ে একটু পেঁয়াজ কলি দিই। দেখে মনে হচ্ছে পেঁয়াজ কলিতে কিন্তু অনেক তেল, কিন্তু তেল নেই, তেল খুব কম। পেঁয়াজ কলিটা চিকচিক করে তাই, পেঁয়াজ কলিতে একদম তেল নেই। আমি তেল কম দিয়েই রান্না করি, একদম তেল ছাড়া, মানে যতটা কম তেলে পারা যায় এনে। ইস, মিশে গেল রে মারে, দেখে খাস। মাছটা পাতে দিয়ে দেবো? হ্যাঁ আচ্ছা, কি কোলে মাছ দেবো না পিঠে? কোল মাছ ঠিক আছে।